আসসালামু আলাইকুম। অটোক্যাড ভিডিও টিউটোরিয়াল 2007-এ আবারও আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের অটোক্যাডে 3Dর বেসিক কিছু ধারণা দিব। চলুন শুরু করা যাক। 3D কাজ করতে গেলে প্রথমত আমার যা করতে হবে সেটা হচ্ছে আমাকে এই টুলসগুলো আনতে হবে, ঠিক আছে। তারপরে এই টুলসগুলো আনতে হবে আর এখানে এই টুলসগুলো আনতে হবে। এই টুলসগুলো আমি কোথা থেকে আনবো? এখানে ক্লিক করে অটোক্যাড থেকে এখানে যেই অপশনগুলো ক্লিক করা আছে, টিক চিহ্ন দেওয়া আছে, সেগুলো অন করলেই আমার এই যে ইয়াগুলো আছে, টুলসগুলো আছে, সেগুলো আমি পাবো অন করলেই। আচ্ছা, এখানে খালি জায়গায় যে কোনো জায়গায় এখানেও আমি মাউস নিয়ে রাইট বাটন ক্লিক করলে এক অ্যাড করলে এই ইয়াটা আসবে, অথবা এইখানেও আপনি রাইট বাটন ক্লিক করে এভাবে আনতে পারেন। আচ্ছা, চলুন শুরু করা যাক। তো 3D কাজ করতে গেলে প্রথমত আমার এখানে আছে যে ভিউ দেওয়া আছে, এটা হচ্ছে টপ ভিউ, এটা হচ্ছে বটম ভিউ, এটা হচ্ছে লেফট ভিউ, এটা হচ্ছে রাইট ভিউ, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে ব্যাক ভিউ, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট আইসোমেট্রিক ভিউ, এটা হচ্ছে সাউথ ইস্ট আইসোমেট্রিক ভিউ, এটা হচ্ছে নর্থ ইস্ট আইসোমেট্রিক ভিউ আর নর্থ ওয়েস্ট আইসোমেট্রিক ভিউ। আচ্ছা, তো টপ ফ্লোরে আগে কাজ করি। এখানে প্রথমে যদি আমি 3Dতে কোনো একটা রেক্ট্যাঙ্গেল আঁকতে যাই, যেমন আমি যদি এই ভিউতে যাই, সাউথ ইস্ট ভিউতে যাই কাজ করি, এটা ক্লিক করলে যেটা হবে, তখন এখানে দেখতে পারবেন আপনি তিনটা অক্ষ আসছে, একটা হচ্ছে এক্স, একটা ওয়াই, একটা জেড। এখানে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা আছে। আমি যদি ফার্স্টে বক্স কমান নেই, বক্স কমান আপনি এখান থেকে এই যে বক্স সিলেক্ট করতে পারেন, অথবা কিবোর্ডে বি ও এক্স লিখে এন্টার প্রেস করতে পারেন। তারপরে একটা মাউস পয়েন্টে ক্লিক করবেন, তারপরে মাউস ড্র্যাগ করবেন। এখানে হচ্ছে যে আপনার রেক্ট্যাঙ্গেলটার বক্সটার দৈর্ঘ্য কত হবে আর প্রস্থ কত হবে। তো দৈর্ঘ্য প্রস্থ দেওয়ার জন্য আমি শিফট অ্যাড, দৈর্ঘ্য আমি দিব 20, প্রস্থ হচ্ছে 16। আচ্ছা, দিলাম। এখন হাইটটা চাইতেছে আমার, এখানে হাইট কত দিব, স্পেসিফাই হাইট। তো হাইট আমি দিতেছি এখানে 15। আচ্ছা, দেওয়ার পর জিনিসটা কেমন দেখাচ্ছে, তো এটাকে সলিড করার জন্য এখানে আপনি দিতে পারেন, আবার সুবিধার্থে আপনি অফও করতে পারেন। তো এটা দিয়ে রাখলাম। তারপর এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল লিখলেন, আর ই সি, এন্টার, শিফট @16,16। এখন এটাকে আমি এক্সট্রুড করতে পারি, EXT, এন্টার, আবার এন্টার। তারপরে হচ্ছে কতটুকু হাইট দিব, 16 দিলাম। এভাবে আমি বক্স আঁকতে পারি। তারপরে আবার যদি করি REC, এন্টার, শিফট @16,16, এন্টার, EXT, এন্টার, এন্টার। এখন যদি আমি টি এন্টার দিয়ে, তারপরে এখানে হচ্ছে গিয়া যে স্পেসিফাই অ্যাঙ্গেল অফ ট্যাপার ফর এক্সটেনশন, তো এখানে আমি 15 দিলাম, 20 দিলাম, এন্টার। হাইটটা কত দিব, হচ্ছে
22 দিলাম। চলো জিনিসটা এরকম দেখতে হবে। আমি আবার আপনাদের দেখাচ্ছি। এরকম করার জন্য পিরামিড করার জন্য আপনার যা করতে হবে, একটা রেক্টেঙ্গেল নেবেন, ধরেন নিলাম শিফট 20, 20 নিলাম। নেওয়ার পরে এক্সট্রুড করব, ext ইন্টার সিলেক্ট করব, তারপরে আবার ইন্টার, তারপরে টি ইন্টার, তারপরে হচ্ছে এখানে যে আপনি এই যে কর্নারটা, এটা যে একটা অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেলটা কত দিবেন সেটা আপনাকে দিতে হবে। এটা অ্যাঙ্গেল ধরেন আমি এবার 30 দিলাম, 30 ইন্টার, ঠিক আছে। আর হাইটটা কত দিব, হাইট ধরেন আমি এবার 16 দিতেছি। এটা দিলে জিনিসটা এরকম হবে। তারপরে আবার একটা দেখাচ্ছি, আর ইসি ইন্টার 20, 20 এক্সট্রুড, তারপর টি ইন্টার 15 ইন্টার 18, এভাবে রাখতে পারেন। এখন যদি আপনারা এটা আঁকতে চান তাহলে যেটা করতে হবে, টপ ভিউতে গেলাম, টপ ভিউতে যাওয়ার পর এখানে ফার্স্ট অফ অল আমি যেটা করব সেটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো। রেক্ট্যাঙ্গেল আর ইসি ইন্টার, কিন্তু আমি টপ ভিউতে করতেছি। টপ ভিউতে দেখতে জিনিসটা, এই জিনিসটাকে টপ ভিউতে দেখতে আপনার, যদি আমি সাউথ ইস্টে দেখি তাহলে জিনিসটা এরকম দেখাবে। এই জিনিসটা করতে হলে আপনাকে কিবোর্ডের শিফট চেপে স্ক্রল বার ঘোরালে আপনি এরকম ভাবে দেখতে পারবেন জিনিসটাকে। আচ্ছা, কন্ট্রোল জেড, আর কন্ট্রোল জেড দিলে আনডু হয়। আচ্ছা, তো এই জিনিসটাকে আমি যদি টপ ভিউতে দেখি তাহলে জিনিসটা এমন দেখাবে। তো ফার্স্ট অফ অল আমি যেটা করব, একটা রেক্ট্যাঙ্গেল দিব, আর ইসি, তারপরে শিফট অ্যাড 30 ইন্টু 30,30। আচ্ছা, একটু মুভ করি। আচ্ছা, এখন যেটা করব, লাইন নিব 20, এদিকে 20 করব। তারপরে এই তিনটা লাইনকে জয়েন করব। জয়েন করতে হলে আমার কি করতে হবে, পিই ইন্টার, যে কোনো একটা লাইনকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আবার ইন্টার, এখানে জয়েন্ট আসবে, জয়েন্ট ক্লিক করব, তারপরে সবগুলো ক্লিক করব, সিলেক্ট করব, তারপরে ইন্টার দিব, আবার ইন্টার দিব, ডাবল ইন্টার দিব। আচ্ছা, এখন যেটা করতে হবে, আবার ওই সাউথ ইস্ট ভিউতে গেলাম। সাউথ ইস্ট ভিউতে যাওয়ার পরে এটাকে এক্সট্রুড করব, ext ইন্টার, আবার ইন্টার। এখন কত এক্সট্রুড করব, এক্সট্রুড করলাম 13। আর এখন দেখা যাক এটা কেমন দেখায়। আবার এটাকে এক্সট্রুড করব, ext ইন্টার, এটাকে করব উপরের দিকে 16। তারপরে এটাকে সিলেক্ট করে মুভ করব এই পয়েন্টটা ধরে এই পয়েন্টে, তারপরে এটাকে এদিকে সরাবো 5,
আর ভিতরের দিকে নিব 5, তাহলে এরকম দেখাবে। তারপরে আবার এখান থেকে লাইন নিলাম 30, এদিকে 9, এদিকে 18, এদিকে 12, 18, 9, 30 এই। আচ্ছা, এখন যদি আমি সাউথ ইস্টে যাই, ভিউতে যাই, জিনিসটা এরকম দেখাবে। এখন আমি যদি এক্সট্রুড করতে চাই, EXT ইন্টার, এখানে দিলাম আমি 30, দেখেন এখানে এটা এক্সট্রুড করলে আর এটা এক্সট্রুড করার কিন্তু দুই জিনিস। এটা যদি আমি এভাবে দেখাই তাহলে জিনিসটা এরকম দেখাবে, জিনিসটা ফিল হবে না। এই জন্যই এটা কেন হয়েছে, দেওয়ার কারণ হচ্ছে আমার এখানে লাইনগুলো কিন্তু সব জয়েন করা না, আমার এখানে সবগুলো লাইনকে জয়েন করতে হবে। তা না হলে আমি যদি এক্সট্রুড করি তাহলে শুধু একটা লাইন সিঙ্গেল করে আসবে আর মাঝখানে এরকম দাগ দাগ থাকবে। তো আমাকে লাইন জয়েন করতে হবে। লাইন জয়েন করতে হলে কি করতে হবে, PE ইন্টার, যে কোনো একটা লাইন সিলেক্ট করলে হবে, আবার ইন্টার, তারপরে এখানে জয়েন, তারপরে সবগুলো সিলেক্ট করে ডাবল ইন্টার। এখন দেখে জয়েন হয়ে গেছে। এখন যদি আমি এক্সট্রুড করতে চাই তাহলে EXT ইন্টার 30 দিলাম। এখন যদি আমি দিয়ে দেখি তাহলে জিনিসটা এরকম দেখাবে। আচ্ছা, তারপর আরেকটা হচ্ছে তিরিশ 5 নিলাম, কপি, ওটাকে 5, ওটাকে 5। আচ্ছা, C ইন্টার 2P, A পয়েন্ট আর A পয়েন্ট, আবার C ইন্টার 2P, A পয়েন্ট আর A পয়েন্ট। ট্রিম করব, TR ডাবল ইন্টার, এটা 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 এটা, আবার C ইন্টার 2P, আবার C ইন্টার 2P, TR ডাবল ইন্টার। আচ্ছা, এটাকেও সেই আগের মতো জয়েন করে নিতে হবে। তাহলে PE ইন্টার জয়েন ডাবল ইন্টার, আবার PE ইন্টার জয়েন ডাবল ইন্টার। এখন ভিউতে গেলাম, মুভ করে নেই, EXT ইন্টার, আমি নেই EXT ইন্টার, এটা হচ্ছে 16 দিলাম, আর নিচেটাকে দিলাম 5। জিনিসটা এরকম দেখাবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। আর যদি আপনারা কোনো প্র্যাকটিস করতে যে কোনো সমস্যায় পড়েন তাহলে কমেন্ট বক্স আছে, সেখানে আপনাদের যে সমস্যাগুলি থাকে সেগুলো লিখে পাঠাতে পারেন। ধন্যবাদ।